প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে নিজ জেলায় পোস্টিং হবে, অর্থাৎ আপনি বাসাতে থেকে চাকরি করতে পারবেন। সেহেতু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ চাকরির জন্য। তো আপনি অনেক খোঁজাখুঁজি করেছেন যে আপনার নিজ জেলাতে পোস্টিং এমন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে, অর্থাৎ ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজ জেলায় যে পোস্টিংয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় ঠাকুরগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন এখানে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 6টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, আর অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার চালানোর অবশ্যই 2 মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের করে থাকতে হবে। তারপর লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি, 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরিকে প্রতি মিনিটে গতি, ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দের গতি। অফিস সহায়ক পদের সংখ্যা 9টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 12টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মালি পদের সংখ্যা 2টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 11টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বেয়ারার পদের সংখ্যা একটি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তার সহকারী বাবুসি পদের সংখ্যা একটি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্দিত 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 15/4/2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারীর নিয়োগ বিধিমালা 2020 আলোকের জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও সাধারণ প্রশাসনের অধীনে অফিস সময় সার্কিট হাউসের নিম্নে বর্ণিত পদসমূহের অস্থায়ীভাবে ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে নির্ধারিত আবেদন ফর্মে dc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই বাংলাদেশী নাগরিক, ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ সাধারণত এই 8 ক্যাটাগরির পোস্ট আর কি ফাঁকা রয়েছে প্রত্যেকটা জেলাতে। অর্থাৎ আপনার জেলার যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপনারা জানতে পারবেন, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবে না। 1 ও 2 নং পদের জন্য কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। অর্থাৎ ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নে বর্ণিত আবেদন ফর্ম ও নির্দেশনাবলী তথ্য প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন dctgn.teletalk.com ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 21/5/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 19/6/2025 বিকেল 5টা।
উক্ত সীমার মধ্যে যারা আবেদন করবেন ৭২ ঘন্টার মধ্যে টাকা প্রদান করতে হবে। আর অনলাইন আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর আবেদন ফর্মে যে আবেদন ফর্মটি আপনি ডাউনলোড করবেন সেই আবেদন ফর্মটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা দেখে নেবেন। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে ১ থেকে ২টি SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ১ ও ২ নং ক্রমিক নং পদের জন্য ১১২ টাকা। তবে দেখতে পাচ্ছেন ৩ থেকে ৮ নং ক্রমিক নং পদের জন্য ৫৬ টাকা আপনাদেরকে ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে আর কি সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই প্রদানের নিয়মও বলে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বারটি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই আবেদনের যে নাম্বারটি সেই নাম্বারটি সচল রাখবেন, কারণ ওই মোবাইল ফোন নাম্বারে আর কি আপনাদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত অর্থাৎ পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার প্রবেশপত্র কবে আর কি প্রকাশিত হবে সম্পূর্ণ A to Z বিষয়ে জানতে পারবেন। আর এই নিয়োগের সাধারণত পরীক্ষা কি হবে, লিখিত এবং মৌখিক পরীক্ষার উত্তীর্ণ লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আর কি প্রদর্শন করতে হবে। অবশ্যই এই সকল কাগজপত্র আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন, না থাকলে আপনারা সংরক্ষণ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর কোঠায় যারা রয়েছেন, কোঠার প্রার্থী যারা কোঠাকে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করবে। আর কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আর নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না। তো আশা করি আপনারা ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব